বান্দাকে আল্লাহ সম্মানিত করেছেন এক নম্বর ঈমানের কারণে। যদি ঈমান না থাকে তাহলে আল্লাহর কাছে বান্দার কোনো দাম নাই। ঈমান যদি না থাকে বান্দা ঈমানদার হতে পারে না, বান্দা মুত্তাকি হতে পারে না, আল্লাহর কাছে দামিও হতে পারে না। এই জন্য আল্লাহ বলেছেন বান্দা আগে তুমি ঈমানদার হয়ে যাও। যদি ঈমানটা আনো, ঈমানদার যদি হয়ে যাও, আমি আল্লাহর কাছে তুমি দামি হয়ে যাবা। আমরা বললাম রব্বুল আলামিন ঈমানদার আমরা কেমনে হব? ঈমানদার হওয়ার জন্য কি কি গুণাবলী কোয়ালিটি আমাকে অর্জন করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন হাকিমের মধ্যে আমাদেরকে ঈমানদারের কতগুলো গুণ বর্ণনা করলেন। সর্বপ্রথম আল্লাহ বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون। আল্লাহ বললেন বান্দা ঈমানদার হলে আমি আল্লাহর কাছে দামি হবা। এখন ঈমানদার তুমি কেমনে হবা? কি গুণ তোমার কাছে থাকা লাগবে ঈমানদার হওয়ার জন্যে? আল্লাহ বলেন এক নম্বর গুণ হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যারা অদৃশ্যে ঈমান আনে তারা ঈমানদার। অদৃশ্যে ঈমান মানে এখানে আল্লাহ কি বুঝাইলেন? আল্লাহ বুঝাই দিলেন দুনিয়ার মানুষ, এই দুনিয়ার চর্ম চোখ দিয়া আমি আল্লাহকে দেখা যায় না। এই দুনিয়ার চর্ম চোখ দিয়া মৃত্যুবরণ না করা পর্যন্ত জান্নাত দেখা যায় না, জাহান্নাম দেখা যায় না। আবার তোমরা যখন আখেরি জামানার উম্মত হবা, আমার রাসূল দুনিয়া থেকে চলে যাবেন, তোমাদের দুই চোখ দিয়া আমার রাসূলকে দেখবা না, তোমরা আমার ফেরেশতাদেরকে দেখবা না। অদৃশ্য যত বিষয় থাকবে সকল বিষয়ের উপর তোমাকে ঈমান আনতে হবে, বিশ্বাস করতে হবে। যখনই তোমাদেরকে এই কথাগুলো বলা হবে তখন তোমরা বলবা সামি'না ওয়া আতা'না, আমরা শুনলাম এবং সবগুলা মেনে নিলাম। আল্লাহর কথা শুনলাম, আল্লাহকে দেখি নাই কিন্তু মেনে নিলাম আল্লাহ একজন। রাসূলের কথা শুনলাম, রাসূলকে দেখি নাই কিন্তু মেনে নিলাম আমাদের নবী মুহাম্মদ। জান্নাতের কথা শুনলাম, জান্নাত দেখি নাই মেনে নিলাম। জাহান্নামের আযাবের কথা শুনলাম, জাহান্নাম দেখি নাই কিন্তু এরপরও জাহান্নাম থেকে বাঁচার জন্য গুনার কাজ ছেড়ে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তুমি ঈমানদার। ভালো কাজ, যে কাজগুলো করলে ইবাদত হয়, সকল কাজের জন্য কিছু আদব আছে। নামাজ এটা একটা ইবাদত। নামাজ আপনার আমার মন মতো আদায় করলে হবে না। আল্লাহ তাআলা যেমনিভাবে নির্দেশ দিয়েছেন, রাসূল আমাদেরকে যেভাবে দেখিয়ে দিয়েছেন সেইভাবেই আমাদেরকে নামাজ আদায় করতে হবে। কথা ঠিক কিনা? আমার যেরকম মন চায়, আমার মন চাইল যে আমি গায়ের মধ্যে কিছু না দিয়ে নামাজ পড়ে ফেলব। আমার মন চাইল আমি নামাজের মধ্যে দাঁড়িয়ে একটু চুলের সেটিং করব। আমার মন চাইল আমি নামাজের মধ্যে দাঁড়িয়ে কিছুক্ষণ হাত এটা ছেড়ে দিব আর কিছুক্ষণ এটা ছেড়ে দিব। এরকম করলে নামাজ হবে না, নামাজের মধ্যে মন থাকবে না। এজন্য আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন নামাজ আদায় করতে হবে খুশু খুজুর সাথে। আমি আল্লাহ যেভাবে বলে দিয়েছি, আমার রাসূল প্র্যাকটিক্যালি যেভাবে দেখিয়েছেন সেই রকম নামাজ পড়তে হবে, নাইলে হবে না। আল্লাহ বলেন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, খুশু খুজুর সাথে যারা নামাজ আদায় করে, একাগ্রতার চিত্তে যারা নামাজ আদায় করে তারা হলো মুমিন, তারা সফল কাম। এখন খুশু খুজুর সাথে নামাজ কেমন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মধ্যে বসে আছেন। এমন সময় আল্লাহর এক বান্দা এসে নামাজ পড়ছেন, নামাজ শেষ করে চলে যাচ্ছেন। ওই সময় আল্লাহর বান্দাকে ডাক দিয়ে রাসূল বললেন তোমার নামাজ হয় নাই, তুমি আবার নামাজ পড়ো। লোকটি আবার নামাজ পড়ল। নামাজ পড়ে যখন চলে যাচ্ছে রাসূল আবার ডাক দিয়ে বলেন তোমার নামাজ হয় নাই, তুমি আবার নামাজ পড়ো। এরকম ভাবে তিনবার, তিনবারই নামাজ হয় নাই। কেন হয় নাই? কারণ হলো
আল্লাহর নির্দেশ মতো রসুলের দেখানো পদ্ধতিতে নামাজ পড়ে নাই, সেই জন্য। ঠিক কিনা? এরপরে রসুল উনাকে ডাক দিয়ে বললেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা নামাজ পড়ো সেইভাবে যেমনি ভাবে আমি রসুলকে তোমরা নামাজ পড়তে দেখো। তার মানে আমি রসুল নামাজটা শিখাইয়া দিলাম, পরিপূর্ণ নামাজ কিরকম হবে এটি আমি রসুল তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, তালিম দিয়েছি, শিক্ষা দিয়েছি। আমি রসুল যেভাবে দেখিয়েছি সেই রকম নামাজ পড়লে নামাজ হবে, না হলে নামাজ হবে না। কোরআন তেলাওয়াতেরও আদব আছে, যেমনি ভাবে কোরআন তেলাওয়াত রসুল করেছেন, সাহাবাই কেরাম করেছেন, আল্লাহ নির্দেশ দিয়েছেন, সেই রকম ভাবে কোরআনকে তেলাওয়াত করতে হবে। আমার মন চাইল আমি বাথরুম থেকে বের হয়ে উজু না করে বাংলা বই যেই রকম টেবিলের মধ্যে খুলে পড়া শুরু করি, অথবা ওই বই আমার পায়ে লাগলো কিনা, ওই বই আমার হাত থেকে নিচে পড়ে গেল কিনা। বাংলা বইকে আমরা যেভাবে অবমূল্যায়ন করি, যার কোনো গুরুত্ব নাই, এই রকম ভাবে যদি আমি কোরআনকে তেলাওয়াত করা শুরু করি বাথরুম থেকে এসে উজু না করে, কোরআনকে যদি আমার মন মতো খুলে রেখে চলে যায়, আবার আমার হাত থেকে ফেলে দিই, তাহলে এটা কোরআনের সাথে বেয়াদবি হবে। ঠিক কি না? ঠিক তেমনি ভাবে এটা একটা কোরআনের ক্লাস, এটা কোরআনের মজলিস। এই মজলিসেরও কিছু আদব আছে, কায়দা আছে। এই যে আপনাদের এত বড় সুন্দর প্যান্ডেল করা হয়েছে, লাইট দেওয়া হয়েছে, তবরুকের ব্যবস্থাও করা হয়েছে, আপনারা আসছেন। এই এলাকার মধ্যে মানুষ কিন্তু আপনারা না, আরো অনেক মানুষ এই এলাকায় আছে না নাই? একটু জোরে বলেন, আছে না নাই? এই এলাকায় কিন্তু অনেক মানুষ আছে, কিন্তু প্রত্যেক মানুষ কি মাহফিলে উপস্থিত হতে পেরেছে? জোরে বলেন। তারাও যেমন কাজে ব্যস্ত আছে, ঠিক তেমনি আপনার আমার আমাদেরও এই মাহফিল ছাড়াও বিভিন্ন কাজ আছে না নাই? একটু জোরে বলেন না, আছে না নাই? তারাও বলছে আমরা কাজ করছি, আমরাও বলছি আমরা কাজ করছি, আমাদেরও কাজ আছে। কিন্তু এরপরও আমরা কাজগুলাকে ব্যতি রেখে আজকের এই একদিনের জন্যে, কোরআন শিখার জন্যে, হাদিস শিখার জন্যে এই মাহফিলে উপস্থিত হতে পেরেছি, সেজন্য আমরা ভাগ্যবান। ঠিক কিনা বলেন? কপাল যাদের খারাপ হয় তারা দ্বীনের মজলিসে আসতে পারে না। এগুলা আসার জন্য ভাগ্য লাগে, মাহফিলে উপস্থিত হওয়ার জন্য। আপনারা মনে করেছেন আপনারা যে মানুষগুলো আসছেন তুলনায় অনেক কম, না, অনেক কম নয়, তুলনায় অনেক বেশি। কারণ এখানে শুধু আপনারা নাই, আপনাদের চতুর্দিকে ফেরেশতারা আছে। সুবহানাল্লাহ। আপনারা বলবেন হুজুর আজগবি কথা বলেন, আমাদের চতুর্দিকে ফেরেশতা। অবশ্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো জায়গায় কোরআন থেকে আলোচনা করা হয়, আল্লাহর জিকির করা হয়, হাদিসের আলোচনা করা হয়, সেই জায়গার মধ্যে নাযালাত আলাইহিমুস সাকিনাহ, আল্লাহ তাআলা আসমান থেকে স্পেশাল ভাবে সাকিনা, প্রশান্তি নাজিল করেন। সুবহানাল্লাহ। এরপরে ওয়া গাশিয়াতুহুমুর রাহমাহ, আল্লাহ তাআলার রহমত তাদেরকে আচ্ছাদিত করে রাখে। এবং হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন, ফেরেশতারা ওই জায়গার চতুর্দিকে ঘিরে ধরে বান্দাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য। এই মাহফিলে শুধুমাত্র আপনারা নয়, আপনাদের সাথে আল্লাহর ফেরেশতারাও আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, আমরা এই মাহফিলের আদব রক্ষার্থে আমরা কোনো কথা বলবো না, সুন্দর করে বসে যাব। যতক্ষণ আলোচনা কোরআন হাদিস থেকে চলে ততক্ষণ আলোচনাগুলো মনোযোগ সহকারে শুনবো। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, বলি আমিন। আমি আপনাদেরকে একটা বাস্তব কথা বলি আজকে এই মাহফিল সম্পর্কে। আজ থেকে অনেক বছর আগে, আমি এটা নামার সময় হুজুরকে বলতেছিলাম, আজ থেকে অনেক বছর আগে, তখন আমি বক্তা হই নাই, তখন আমি সোনাকানিয়া মজিদিয়া মাদ্রাসায় পড়ি, যে মাদ্রাসায় এখন শিক্ষকতা করি ওই মাদ্রাসায় পড়ি। সম্ভবত ক্লাস দাখিল 6 অথবা 7 হবে। এ সময়ে জিয়াউল হক আনসারী নামে একজন হুজুর ছিলেন আবু হুরায়রা মাদ্রাসায়। আপনাদের এদিকে অনেক আলোচনা করতেন, এই মাহফিলেও তিনি আসতেন। তো দুপুর 2:30 বাজে, যখন কোনো মানুষ নাই, মাইকম্যানও মাইকটা আমাকে ছেড়ে দিয়ে চলে যেত।
কোনো মানুষজন নাই, মাইক চলতেছে, আমিও চলতেছি, আমি এখানে ওয়াজ করতাম দিনের বেলা, কোনো মানুষ নাই, তখন আমি বক্তা হচ্ছি না, বক্তা হওয়ার জন্য প্র্যাকটিস করতেছি। তো আল্লাহ তাআলার রহমতে, আপনাদের দোয়া, আমার পরিশ্রম, আল্লাহর দয়া সব মিলিয়ে আজকে এই সময়ে এশারের পরে এসে আপনাদের কাছে আমি বয়ান করতেছি। বলতে গেলে আমার এই আলোচনার লাইফটা আপনাদের মাহফিল থেকেই শুরু। আল্লাহ আমাদেরকে দ্বীনের পথে কবুল করুন, সবাই বলি আমিন। ওই সময় এখানে আমার যদি ভুল না হয় সভাপতি ছিলেন আমানুল হক চৌধুরী, নাকি আমানুল্লাহ একজন ছিলেন, উনি আছেন কিনা এখন তো সেটা জানি না, উনি ছিলেন ওই সময়ের সভাপতি। সম্মানিত উপস্থিতি, আমি কোরআনে হাকিম থেকে আপনাদের সামনে একটি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ বলছেন, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার যত সৃষ্টি আছে সকল সৃষ্টির মধ্যে মানুষকে আমি আল্লাহ তাআলা দামি বানিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহর সৃষ্টির মধ্যে সবচাইতে দামি কারা? একটু জোরে বলেন, আমার আলোচনা কি আপনারা বুঝতেছেন? আল্লাহর সৃষ্টির মধ্যে সবচাইতে দামি কারা বলেন তো? একটু কথা বলেন না। আল্লাহর সৃষ্টির মধ্যে কারা দামি? আপনারা আমার ওয়াজ শুনতেছেন না? আমার ওয়াজ, আমার কথা কি আপনারা শুনতেছেন? শুনলে আমার সাথে কথা বলতে হবে। বাপজান রে, আমি কানের মধ্যে আঙ্গুল দিয়ে চোখ বন্ধ করে ওয়াজ করতে পারি না। আল্লাহর ওয়াজটা আমি মাপ চাই, আমার সাথে কথা বলতে হবে। আল্লাহ তাআলার যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির মধ্যে দামি সৃষ্টি কারা? আরো জোরে বলেন, কারা? মানুষ। আল্লাহ বলছেন, আমি তোমাদেরকে মানুষ বানালাম, আমার সৃষ্টির মধ্যে দামি বানালাম। মানুষ সবচেয়ে দামি। তবে এই মানুষকে আমি আল্লাহ তাআলা আবার 3 শ্রেণীতে ভাগ করলাম। আল্লাহ তাআলা বলেন, এক শ্রেণীকে আমি আল্লাহ তাআলা ইমানদার বানালাম, 2 নম্বর শ্রেণীকে আমি আল্লাহ কাফের বানালাম, আর 3 নম্বর শ্রেণীকে আমি আল্লাহ তাআলা মুনাফিক বানালাম। আমি আল্লাহর দরবারে কাফেরের কোনো দাম নাই, মুনাফিকের কোনো দাম নাই। আমি আল্লাহ তাআলার কাছে মানুষের মধ্যে একমাত্র দামি হলো তারা যারা ঈমান এনেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমানদাররা হলো 1 নম্বর মানুষ। এই 1 নম্বর মানুষদেরকে আল্লাহ তাআলা ডাক দিয়া বলছেন, দুনিয়ার সকল মানুষ তোমরা শুনে রাখো, এই দুনিয়ার মধ্যে হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান, মুসলমান, কাফের, বেঈমান যত মানুষ আছে, ওই মানুষদের কোনো মূল্য আমি আল্লাহ তাআলার কাছে নাই। আমি আল্লাহর কাছে একমাত্র মূল্য দামি মানুষ হলো ঈমানদারেরা। কারণ আমি আল্লাহ তাআলা ঈমানের কারণে মানুষকে সম্মানিত করি, মর্যাদাবান করি। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষ শুনে রাখো, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ আমি আল্লাহর কাছে দামি হতে পারে 2টা কারণে। 1 নম্বর কারণ, তোমাদের মধ্যে যারা ঈমানদার, যারা ঈমান এনেছে, আল্লাহকে না দেখে বিশ্বাস করেছে, জান্নাত জাহান্নামকে বিশ্বাস করেছে, নবী রাসূলদের উপর ঈমান এনেছে, আসমানি কিতাবের উপর ঈমান এনেছে, আমি আল্লাহ তাআলা ঘোষণা দিয়া দিলাম তারা ঈমানদার। ওই সকল ঈমানদারদেরকে ঈমান আনার কারণে আমি আল্লাহ তাআলা সম্মানিত করেছি। বলেন সুবহানাল্লাহ। বান্দাকে আল্লাহ সম্মানিত করেছেন 1 নম্বর ঈমানের কারণে। যদি ঈমান না থাকে তাহলে আল্লাহর কাছে বান্দার কোনো দাম নাই। ঈমান যদি না থাকে বান্দা ঈমানদার হতে পারে না, বান্দা মুত্তাকি হতে পারে না, আল্লাহর কাছে দামিও হতে পারে না। এই জন্য আল্লাহ বলেছেন, বান্দা আগে তুমি ঈমানদার হয়ে যাও। যদি ঈমানটা আনো, ঈমানদার যদি হয়ে যাও, আমি আল্লাহর কাছে তুমি দামি হয়ে যাবা। আমরা বললাম, রব্বুল আলামিন ঈমানদার আমরা কেমনে হব? ঈমানদার হওয়ার জন্য কি কি গুণাবলী, কোয়ালিটি আমাকে অর্জন করতে হবে?
আল্লাহ রাব্বুল আলামিন কোরআন হাকিমের মধ্যে আমাদেরকে ঈমানদারের কতগুলো গুণ বর্ণনা করলেন। সর্বপ্রথম আল্লাহ বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون আল্লাহ বললেন, বান্দা ঈমানদার হলে আমি আল্লাহর কাছে দামি হবা। এখন ঈমানদার তুমি কেমনে হবা? কি গুণ তোমার কাছে থাকা লাগবে ঈমানদার হওয়ার জন্যে? আল্লাহ বলেন, এক নম্বর গুণ হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যারা অদৃশ্যে ঈমান আনে তারা ঈমানদার। অদৃশ্যে ঈমান মানে এখানে আল্লাহ কি বুঝাইলেন? আল্লাহ বুঝাই দিলেন, দুনিয়ার মানুষ, এই দুনিয়ার চর্ম চোখ দিয়া আমি আল্লাহকে দেখা যায় না। এই দুনিয়ার চর্ম চোখ দিয়া মৃত্যুবরণ না করা পর্যন্ত জান্নাত দেখা যায় না, জাহান্নাম দেখা যায় না। আবার তোমরা যখন আখেরি জামানার উম্মত হবা, আমার রাসূল দুনিয়া থেকে চলে যাবেন, তোমাদের দুই চোখ দিয়া আমার রাসূলকে দেখবা না, তোমরা আমার ফেরেশতাদেরকে দেখবা না। অদৃশ্য যত বিষয় থাকবে সকল বিষয়ের উপর তোমাকে ঈমান আনতে হবে, বিশ্বাস করতে হবে। যখনই তোমাদেরকে এই কথাগুলো বলা হবে তখন তোমরা বলবা সামি'না ওয়া আতা'না, আমরা শুনলাম এবং সবগুলা মেনে নিলাম। আল্লাহর কথা শুনলাম, আল্লাহকে দেখি নাই কিন্তু মেনে নিলাম আল্লাহ একজন। রাসূলের কথা শুনলাম, রাসূলকে দেখি নাই কিন্তু মেনে নিলাম আমাদের নবী মুহাম্মদ। জান্নাতের কথা শুনলাম, জান্নাত দেখি নাই মেনে নিলাম। জাহান্নামের আযাবের কথা শুনলাম, জাহান্নাম দেখি নাই কিন্তু এরপরও জাহান্নাম থেকে বাঁচার জন্য গুনার কাজ ছেড়ে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি ঈমানদার। এই জন্য আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, ঈমানদার হওয়ার জন্য এক নম্বরে অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। দুই নম্বর আল্লাহ বললেন, বান্দা এই কাজগুলা করলেই তুমি পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। তুমি যদি বলো আমি আল্লাহকে মানি, আল্লাহকে মানি, আল্লাহকে মানি, তাহলে তুমি ঈমানদার হবে না। আল্লাহকে যে তুমি মানো সেটা কাজের মাধ্যমেই তোমাকে প্রমাণ দিতে হবে। আমরা বললাম আল্লাহ কাজটা কি? আল্লাহ তাআলা বলেন ওয়া ইউকিমুনাস সালাত। বান্দা যখন তুমি আমি আল্লাহর উপর ঈমান আনবা, আমি আল্লাহকে এক বলে স্বীকার করে মেনে নিয়েছো, নিজেকে ঈমানদার বলে পরিচয় দিয়েছো, তাহলে দুই নাম্বার তোমার কাজ হবে তুমি নামাজ প্রতিষ্ঠা করবা। সুবহানাল্লাহ। কাজে পরিণত করে দেখাও বান্দা। তুমি যদি ঈমানদার হও তাহলে এখন তোমার দায়িত্ব হলো সমাজে নামাজ প্রতিষ্ঠা করা। দেখেন ভালো করে বুঝেন আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিন নামাজের ক্ষেত্রে বলেছেন আকিমুস সালাত, কিন্তু যাকাতের ক্ষেত্রে বলেছেন ওয়াতাউজ যাকাত। আল্লাহর ভাষা বুঝেন। আল্লাহ বলেন নামাজ প্রতিষ্ঠা করো আর যাকাত আদায় করো। কথা কি বুঝাইতে পারছি? নামাজ প্রতিষ্ঠা করো, যাকাত আদায় করো। সুবহানাল্লাহ বলেন। তাহলে বুঝেন, যাকাত ব্যক্তি কেন্দ্রিক ফরজ আর নামাজ সামষ্টিকভাবে ফরজ। যাকাত কার উপর ফরজ? যার নেশাব পরিমাণ সম্পদ আছে, চন্দ্র বছরের 1 বছর পূর্ণ হয়েছে, তার উপর যাকাত ফরজ। সাধারণ সবার উপর যাকাত ফরজ নয়। এজন্য আল্লাহ বলেন, বান্দা তোমাদের যার উপর যাকাত ফরজ তুমি যাকাত আদায় করো, তার মানে যাকাত দিয়ে দাও। আর নামাজের ক্ষেত্রে আল্লাহ বলেছেন আকিমুস সালাত, নামাজ প্রতিষ্ঠা করো। আল্লাহ নামাজ কিভাবে প্রতিষ্ঠা করব? আল্লাহ বলছেন বান্দা যাকাত ব্যক্তি কেন্দ্রিক, সবার উপর ফরজ নয়। যার ধন সম্পদ আছে তার উপর ফরজ, কিন্তু নামাজ সবার উপরে ফরজ। প্রত্যেক বনি আদমের, যার টাকা আছে তার উপরও নামাজ ফরজ, যার টাকা নাই তার উপরও নামাজ ফরজ। যে পাগল নয় তার জন্য শুধু নামাজ নয়, পাগল যদি হয়ে যায় তাহলে তার উপর কোনো শরীয়ত নাই, মাজনুন। কিন্তু যদি পাগল না হয় তাহলে তার জন্য শরীয়ত আছে, তার উপর নামাজ ফরজ। ধনী হোক গরিব হোক নামাজ ফরজ, কালো হোক সাদা হোক নামাজ ফরজ, লম্বা হোক বাটি হোক নামাজ ফরজ, গাড়ি বাড়ি থাক নামাজ ফরজ, না থাকলেও নামাজ ফরজ। সবার উপরে নামাজ ফরজ। এজন্য বান্দা
নামাজ যদি আমি আল্লাহ তাআলা বলতাম যে আদায় করো, তাহলে তুমি নিজে আদায় করলে হয়ে যেত। কিন্তু যখন বললাম যে নামাজ প্রতিষ্ঠা করো, তাহলে তুমি নিজে একা আদায় করলে হবে না, সকলকেই নামাজ আদায় করার দায়িত্ব তোমাকেই নিতে হবে। এটা কিভাবে? আমার পরিবারের প্রধান আমি, আমার দায়িত্ব হলো আমার পরিবারের মধ্যে নামাজ প্রতিষ্ঠা করা। আমি নিজে নামাজ পড়লে হবে না, আমার পরিবারে আমার সন্তান সন্ততি, আমার স্ত্রী, আমার পরিবার পরিজন নামাজ পড়েছে কিনা আমাকে তদারকি করতে হবে। আমি একটা প্রতিষ্ঠানের প্রধান, আমি প্রধান হয়ে নিজে নামাজ আদায় করলে হবে না, প্রতিষ্ঠানের আমার অধীনস্থ কর্মচারী যারা আছে তাদেরকেও নামাজ সাথে নিয়ে আমাকে আদায় করতে হবে। তার মানে নামাজ প্রতিষ্ঠা হলো নিজে নামাজ আদায় করব, আমার অধীনস্থ যারা আছে তাদেরকেও আমি নামাজের জন্য তাকিদ দিব। এটাই হলো নামাজ প্রতিষ্ঠা। আল্লাহ তাআলা বলেন ইমানদারের 2 নম্বর কোয়ালিটি হলো ইয়াকিমুনাস সালাত, নামাজ প্রতিষ্ঠা করবে। 3 নাম্বার, নামাজ যখন প্রতিষ্ঠা হয়ে যাবে, এইবার সমাজের মধ্যে অভাবী মানুষ আছে, সমাজের মধ্যে ঋণগ্রস্ত মানুষ আছে, সমাজের মধ্যে গরিব মিসকিন আছে, অসহায় মানুষ আছে। ঠিক এই রকম ভাবে আল্লাহ তাআলা বলছেন মসজিদ আছে, মাদ্রাসা আছে, এই মসজিদ মাদ্রাসার মধ্যে তোমাদেরকে দান করতে হবে, অভাবী মানুষদেরকে দান করতে হবে। যে মানুষটা খেতে পারে না, খাবারের যন্ত্রণায় ছটফট করছে, ওই মানুষটাকে তোমাকে খাবার খাওয়াতে হবে। আল্লাহ তাআলা বলেন ইমানদারের 3 নম্বর কোয়ালিটি হলো ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলেন ধনী মানুষ যারা, তাদেরকে সম্পদ আমি আল্লাহ তাআলা দান করেছি, আর অসহায় গরিব যারা, তাদেরকে আমি আল্লাহ তাআলাই গরিব বানিয়েছি। সুতরাং বান্দা, তুমি যদি ইমানদার হও, তোমাকে আমি ধন দৌলত বাড়াই দিয়া পরীক্ষা করতেছি, তুমি আমার গরিব বান্দাদেরকে খাবার খাওয়াও কিনা। আল্লাহর রাসূলের কাছে একজন সাহাবী আসলো, আসার পরে রাসূলকে জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহি আইয়ুল ইসলামি খায়রুন, ইসলামের মধ্যে কোন কাজটি সর্বোত্তম? রাসূল তাকে জানায় দিলেন, তুমি বেশি বেশি মানুষকে সালাম দিবা, আর মানুষদেরকে বেশি বেশি করে খাবার খাওয়াবা। মানুষদেরকে খাবার খাওয়ানো এটা ইসলামের মধ্যে উত্তম কাজ। এজন্য আল্লাহ বলছেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যারা ঈমানদার তাদেরকে আমি আল্লাহ যেই রিজিক দিয়েছি সেই রিজিক থেকে আমার রাস্তায় দান করে। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা, ও নবী, আপনার রবের পক্ষ থেকে আপনার উপর যেই কিতাব নাজিল করা হয়েছে, এই কিতাবের উপর যারা ঈমান আনে এবং আপনার পূর্বে যত কিতাব নাজিল করা হয়েছে ওই কিতাবের উপর যারা ঈমান আনে তারাই হলো ঈমানদার। এর মানে আল্লাহ বুঝাই দিলেন শুধু কোরআন মানলে হবে না, শুধু কোরআনের উপর ঈমান আনলে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন ছাড়া আরো যে আসমানি কিতাবগুলো দান করেছেন আগের নবীদেরকে, ওই আসমানি কিতাবগুলোর উপরও বিশ্বাস স্থাপন করতে হবে। যদি এই কাজগুলা করতে পারো, আল্লাহ বলেন, তাহলে তুমি ঈমানদার। এরপরে সূরা বাকারায় আল্লাহ তাআলা ঈমানদারের সর্বশেষ গুণাবলী বর্ণনা করছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। আল্লাহ বলছেন ঈমানদার যারা, তারা আখিরাতের প্রতি দৃঢ় বিশ্বাস স্থাপন করে। এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। আল্লাহ তাআলা বলছেন ঈমানদার হলে আখিরাতের উপর দৃঢ় বিশ্বাস স্থাপন করতে হবে। এখন আমাদের দেশে কিছু মানুষ এমন আছে যারা পরকালকে বিশ্বাস করে না। এইরকম মানুষ আছে না নাই? অনেক মানুষ এরকম আছে, তারা বলে যে আমরা পরকাল বলে কিছু বিশ্বাস করি না, এই দুনিয়াটাই আমাদের জন্য শুরু, দুনিয়াটাই আমাদের জন্য শেষ, যা হবে এই দুনিয়ায় হয়ে যাবে, পরকালে কোনো বিচার টিচার হবে না, এটা দেখাও যায় না, এটা আমরা মানিও না। এরকম কিছু পাবলিক আছে না নাই? এদের স্লোগান হচ্ছে খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, এই দুনিয়া থেকে যেই দিন চলে যাব সেই দিন শেষ হয়ে যাবে, যা করার দুনিয়াতেই করে নাও। এই রকম যদি কেউ বলে থাকে তাহলে তার কি ঈমান আছে না গেছে? বলেন আছে না গেছে?
গেস। যদি আমাদের মধ্যে কেউ এরকম বলে থাকে আখিরাত বলতে কিচ্ছু নাই, পরকাল বলতে কিছু নাই, তাহলে আল্লাহ বলছেন সে যতই নামাজ পড়ুক, রোজা রাখুক, হজ করুক, যাকাত দিক, তার ঈমান নাই, সে ঈমানদার হতে পারবে না। কিন্তু এই গুণগুলা যদি কারো মধ্যে থাকে, আল্লাহ তাআলা তাদের ব্যাপারে কি বলছেন দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি কেউ গায়েবের উপর বিশ্বাস করে, নামাজ প্রতিষ্ঠা করে, আমি আল্লাহর দেওয়া রিজিক থেকে যদি আমি আল্লাহর রাস্তায় ব্যয় করে, এরপরে নবী আপনার উপর যেই কিতাব আমি নাজিল করেছি এটার উপর যদি ঈমান আনে, আপনার পূর্ববর্তী নাজিলকৃত কিতাবের উপর যদি ঈমান আনে, সর্বশেষ আখিরাতের প্রতি যদি দৃঢ় বিশ্বাস স্থাপন করে, আমি আল্লাহ বলে দিলাম ওই সকল মানুষগুলো ঈমানদার। আর এই সকল মানুষগুলা কেমন সফল? আল্লাহ তাআলা বলেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ বলেন এই সকল গুণগুলা যারা অর্জন করেছে তারা হলো ফার্স্ট ক্লাস মানুষ, তারা হলো ঈমানদার। আর এরা হলো এমন মানুষ যারা তাদের রবের হেদায়েতের উপর প্রতিষ্ঠিত আছে, তারা গুমরা নয়, তারা পথভ্রষ্ট নয়। আর ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, দুনিয়া এবং আখিরাত উভয় জগতেই তারা সফল কাম। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা বলেন ঈমান আনার কারণে, ঈমানের গুণাবলী অর্জন করার কারণে ঈমানদারেরা সফল কাম, তারা দুনিয়াতেও সফল কাম, আখিরাতেও সফল কাম। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মধ্য থেকে ওই সকল মানুষগুলার মর্যাদা আল্লাহ তাআলার কাছে বাড়িয়ে দিয়েছেন শুধুমাত্র ঈমান এনেছে যারা। ঈমানদার হওয়ার কারণে আল্লাহর কাছে সম্মানিত হয়ে গিয়েছে, আল্লাহ নিজেই ঘোষণা দিয়ে দিলেন। আবার কোরআন হাকিমের মধ্যে আল্লাহ তাআলা আরেক জায়গায় বলছেন, দুনিয়ার মানুষ শোনো, ঈমানদার কাকে বলে? আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলেন, বান্দারে ঈমানদার চিনতে চাও নাকি? শুনে রাখো কারা ঈমানদার, আমি আল্লাহ বলে দিলাম। আল্লাহ বলছেন নিশ্চয়ই ঈমানদার হলো তারা যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনে হাকিম থেকে যখন তেলাওয়াতগুলো তাদের সামনে করা হয়, আল্লাহ তাআলা বলছেন আমি আল্লাহ তাআলার কোরআনের তেলাওয়াত শোনার করার কারণে, আমি আল্লাহ তাআলার কথা তাদের সামনে বলার কারণে তাদের অন্তরটা বিগলিত হয়ে যায়। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আর আমি আল্লাহ তাআলার নিদর্শনগুলা যখন তাদের সামনে তেলাওয়াত করে শোনানো হয়, যাদাতহুম ঈমানা, তাদের অন্তরের ঈমানটা বৃদ্ধি পেয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর জিকির করলে যদি অন্তর কাঁপে, আল্লাহর জিকির করলে যদি অন্তর নরম হয়, আল্লাহ বলছেন তাহলে বোঝা যাবে মানুষটা ঈমানদার। আর আল্লাহ তাআলা যেই নিদর্শনগুলো বান্দাদের জন্য সৃষ্টি করেছেন, ওই নিদর্শনগুলো যখন তাদেরকে বুঝিয়ে দেওয়া হবে, কোরআন থেকে শোনানো হবে, যদি তখন তাদের ঈমান বৃদ্ধি পায়, আল্লাহর প্রতি আকর্ষণটা বেড়ে যায়, আল্লাহ তাআলা বলছেন তাহলে তারা ঈমানদার। এই গ্যারান্টি যিনি দিয়েছেন তিনি কে? একটু জোরে বলেন কে? আল্লাহ তাআলা গ্যারান্টি দিয়েছেন। আল্লাহ বলছেন ঈমানদারেরা এই দুনিয়ার কারো উপর তাওয়াক্কুল করে না, ভরসা করে না, একমাত্র আল্লাহর উপর ভরসা করে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহ বলছেন ঈমানদারেরা একমাত্র তাদের রব আল্লাহর উপরেই তাওয়াক্কুল করে, ভরসা করে, দুনিয়ার কারো উপর তারা ভরসা করে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার কোরআনে হাকিমের আরেক জায়গায় আল্লাহ তাআলা ঈমানদারদের ব্যাপারে কি বলছে দেখেন। আল্লাহ তাআলা বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون। আল্লাহ তাআলা বলেন ঈমানদাররা সফল কাম হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ ঈমানদারদেরকে কেমন মর্যাদা দিয়েছেন দেখেন। আগে আল্লাহ বলছেন ঈমানদারেরা দুনিয়া এবং আখিরাত উভয় জগতে সফল কাম, তারা আল্লাহর পক্ষ থেকে যে হেদায়েত, সেই হেদায়েতের উপর আছে।
আবার আরেক জায়গায় আল্লাহ বলছেন ইমানদারেরা একমাত্র আল্লাহর উপর তাওয়াক্কুল করে। এই জায়গায় এসে আল্লাহ বলছেন কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরাই সফল কাম। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কাউকে সফল কাম বলেন নাই। ওই যে মানুষের মধ্যে কয় শ্রেণী বলছিলাম? তিন শ্রেণী। তিন শ্রেণীর মধ্যে কাফেরও সফল নয়, মুনাফিকও সফল নয়, শুধুমাত্র ইমানদারেরা সফল। আল্লাহ বলছেন কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই ইমানদারেরা সফল কাম। এখন ইমানদার কারা? আল্লাহ পরবর্তী আয়াতে বলছেন যারা খুশু খুজুর সাথে নামাজ আদায় করে, একাগ্রতা চিত্তে। আজ আমি আল্লাহর সামনে দাঁড়ালাম, আল্লাহর সামনে যেই ভয় নিয়ে দাঁড়ানো উচিত, যেরকম ভাবে আল্লাহর সামনে দাঁড়াইলে আল্লাহ খুশি হয়, সেই রকম ভাবে আল্লাহর সামনে দাঁড়িয়ে কেউ যদি নামাজ পড়ে খুশু খুজুর সাথে, আল্লাহ তাআলা বলছেন সেই ব্যক্তি ইমানদার। এরপর আল্লাহ তাআলা বলছেন যে ইমানদার সে যে অনর্থক কথাবার্তা বলা থেকে বিরত থাকে। এখন তো মাশাআল্লাহ সামনে নির্বাচন, অনর্থক কথাবার্তার ফুলজুরি চলতেছে, ঠিক কিনা? এক একজন এক এক দলের পক্ষ হয়ে যা মন চায় সবগুলা কথা, চায়ের দোকানে বসলেও আড্ডা, ঘরের মধ্যে বসলে আড্ডা, তিন চারজন এক জায়গায় বসলেই হাবি জাবি অনর্থক কথা, যেই কথার মধ্যে কোনো ফায়দা নাই, কোনো সওয়াব নাই, কোনো লাভ নাই, ওই রকম কথাবার্তা আমাদের মধ্যে চলে কি চলে না? বলেন চলে কি চলে না? আল্লাহ তাআলা বলছেন এটা তো ইমানদারের কাজ না। ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন। মুফাসসিরিন ইকরাম বলছেন লাগওয়ুন এটা এমন কথা যেই কথার মধ্যে বান্দার কোনো কল্যাণ নাই। এই কথা বললে বান্দার কোনো সওয়াব হবে না, কল্যাণ হবে না, এটাকেই অনর্থক কথা বলে। কিন্তু যদি বান্দা সেই জায়গায় অনর্থক কথা না বলে একবার যদি বলতো সুবহানাল্লাহ, বান্দা যদি একবার বলতো আলহামদুলিল্লাহ, বান্দা যদি একবার বলতো আল্লাহু আকবার, এই তাসবিহগুলা পাঠ করলে সওয়াব, কল্যাণ আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আল্লাহ বলছেন ইমানদারের কাজ হলো এগুলা করা, আল্লাহর নামের জিকির করা। ইমানদারেরা অনর্থক কথা বলে না। এরপর আল্লাহ তাআলা বলছেন ইমানদার সে যে নিজের লজ্জাস্থানকে হেফাজত করে। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। আল্লাহ তাআলা ইমানদারদেরকে লজ্জাস্থান হেফাজত করার কথা বলেছেন। যারা লজ্জাস্থানকে হেফাজত করে না, যাদের লজ্জাস্থান অন্যজনে দেখে, বিয়ের আগে নিজের স্ত্রী ছাড়া আর কেউ দেখে, তারা ইমানদার না। আল্লাহ তাআলা বলছেন যারা নিজের লজ্জাস্থানকে হেফাজত করে তারা ইমানদার। মানুষ সবচেয়ে বেশি জাহান্নামের মধ্যে যাবে দুইটা ছিদ্রের কারণে। বলেন কয়টা ছিদ্রের কারণে? হাদিস শরীফের মধ্যে আছে, ভালো করে খেয়াল করেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মত, আমার উম্মতের মধ্যে আল্লাহর বান্দা বান্দি মানুষ সবচাইতে বেশি জাহান্নামের মধ্যে যাবে দুইটা ছিদ্রের কারণে। এই দুইটা ছিদ্র কি? যখন রাসূলকে জিজ্ঞেস করা হলো, আল্লাহর রাসূল বলেন একটা ছিদ্র হলো নিজের মুখ, আর একটা ছিদ্র হলো লজ্জাস্থান। এই দুই কারণে বান্দা বেশি বেশি জাহান্নামে যাবে। মুখ দিয়া বান্দা অনর্থক কথা বলে, যেই কথা বললে কোনো সওয়াব নাই, কোনো লাভ নাই, কোনো কল্যাণ নাই, এই রকম কথা বলে, গীবত করে, শিকায়ত করে, অন্যজনের দুশ্চর্চা করে। আর লজ্জাস্থান দিয়া বান্দা বারবার পাপের কাজে লিপ্ত হয়, জানার কাজে লিপ্ত হয়, যেই দুটো কাজ আমি আল্লাহ হারাম করে দিয়েছি। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ও আমার উম্মত তোমরা শুনে রাখো, মাইয়াদমান লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমাল্লাহুল জান্নাহ। ও মুসলমান, এই দুইটা ছিদ্র কত বড় মারাত্মক জিনিস দেখেন। আল্লাহর হাবিব বলেন, মান ইয়াদমান লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমাল্লাহুল জান্নাহ। আমার উম্মতের মধ্যে আল্লাহর যেই বান্দা বান্দি, তাদের দুই চোয়ালের মধ্যবর্তী যে একটা ফাঁকা জায়গা আছে তথা মুখ, এবং দুই রানের মাঝখানে যে একটা লজ্জাস্থান আছে, ওই লজ্জাস্থান এবং মুখের হেফাজতের দায়িত্ব নিশ্চয়তা যে আমাকে দিতে পারবে, আদমান লাহুল জান্নাহ, আমি রাসূল তার জন্য জান্নাতের জিম্মাদার। সুবহানাল্লাহ। বলছিলাম বুঝেন বান্দা উম্মত, বুঝেন দুই কারণে মানুষ বেশি জাহান্নামে যায়, এই মুখ আর লজ্জাস্থান। আর আল্লাহ রাসূল বলেন এই দুইটা কেউ যদি কন্ট্রোল করতে পারে
যদি আমার উম্মত আমাকে বলতে পারে যে ইয়া রাসূলুল্লাহ আমি জবান হেফাজত করব, আমার লজ্জাস্থান হেফাজত করব, রাসূল ডাক দিয়া বলেন বেটা আদমাল্লাহুল জান্নাহ, আমি তুমি উম্মতের জন্য জান্নাতের জিম্মাদার। আমি রাসূল বলে দিলাম তুমি যদি লজ্জাস্থান এবং মুখ হেফাজত করতে পারো আমি রাসূল অবশ্যই তোমাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাব। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলেন ঈমানদার ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন, জবান হেফাজত করো, জবান দিয়ে অনর্থক কথা বলবে না। ঈমানদার লজ্জাস্থান হেফাজত করো, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। বড় মারাত্মক জিনিস এই দুইটা। আজকে দেখেন একদল আরেক দলকে গালি দিচ্ছে, গাল দিয়া মুখ দিয়া গালি দিচ্ছে, ঠিক কি না? খেলার মধ্যে এক গ্রুপ আরেক গ্রুপকে গালি দিচ্ছে, জবান দিয়া গালি দিচ্ছে। অন্যায়ভাবে মিথ্যা রায় করতেছে, উকিল সাহেব জজ ব্যারিস্টার জবান দিয়া করতেছে। ওজনে কম দিচ্ছে বলে যে আমি বেশিই দিচ্ছি, জবান দিয়া বলতেছে। আর লজ্জাস্থান দিয়া অসংখ্য অগণিত পাপ করছে বুনিয়াদ। এজন্য আল্লাহ বলছেন যারা ঈমানদার তারা এই দুই কাজ থেকে বিরত থাকে। আল্লাহ রাসূল বলছেন এই দুইটা যদি আমাকে নিশ্চয়তা দিতে পারো যে তুমি সেভ করবা, আমি আল্লাহ তোমাকে, আমি রাসূল তোমাকে জান্নাতের নিশ্চয়তা দিলাম। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন বলি আমিন। প্রিয় মা বোন, এই জবানের হেফাজত এটা পুরুষদের জন্য মোটামুটি সহজ। পুরুষরা সারাদিন কাজকর্মে ব্যস্ত থাকে, বাইরে থাকে, তারা মোটামুটি জবানের হেফাজত করতে পারে। কিন্তু জবান যাদের কন্ট্রোলের বাইরে তারা হলো আমাদের মা বোনেরা। ইল্লা মাশাআল্লাহ, আমি সবার কথা বলছি না, কিন্তু দেখবেন বেশিরভাগ মা বোন গীবতে লিপ্ত, ঠিক কিনা বলেন? আর গীবত কি বলবো, বিয়ের বাড়ির বদনাম যে শাশুড়ি যত বেশি করতে পারে ওই শাশুড়ি সমাজের মধ্যে তত রাজা, ঠিক কিনা বলেন? এই যে এখন শীতকাল চলতেছে, শীতের মৌসুম, চট্টগ্রামে যারা বিয়ে শাদী করছে শ্বশুর বাড়ির থেকে শীতপিড়া, ডুভিড়া আর কি, শীতপিড়া, গরুর গুস্ত, মুরগির স্যুপ, জুলটুল বানাই নিয়ে আস। তিন শাশুড়ি, এখন না মোবাইল আসছে, ঘরের মধ্যে বসে বসে টেলিভিশন দেখে মোবাইল দেখে সময় কাটে। আগেকার শাশুড়িরা আমরা দেখতাম বিল আছে পাশে, দুপুরের পরে ভাত খেয়ে সবাই বিলে চলে যেত না, বিলের মধ্যে বাচ্চারা খেলাধুলা করতো, আর মায়েরা দাদিরা ওনারা বসে বসে একজনের মাথা আর একজনকে লাগাই দিত, এরকম সিঁড়ির মতো করে তারা এক একজনের মাথা থেকে উকুন নিত আর বলতো ওরি তোর ফুতর ওর তো কি ফাটিয়ে একা হসা না, এরকম গল্প গুজবে লিপ্ত। তিনজন শাশুড়ি, দুইজন আগে থেকে উপস্থিত, তার মধ্যে একজনের বেআইর বাড়ির থেকে শীতপিড়া, তারপরে আপনার গরুর গোস্ত, মুরগির গোস্ত এগুলা নিয়ে আসছে। এখন এগুলা সে তার সাথী যে তাকে বলতেছে, আরেকজন তাদের দলে যোগ দেওয়ার জন্য আসতেছে অনেক দূর থেকে, এখনো আসতে পারে নাই, এখান থেকে ডাক দিয়ে বলতেছে ওয়া হাসিনাম্মা, অবু তোমার কি খবর, তোমার ফলে তো বন্য দেয় তো কি খবর টবর, শীতকাল যার গো টুপিড়া টুপিড়া বাড়াই না দূর কিনতে হর এই জন্য ফাটাই তোমার কি হ আর বিয়ের তো আজিয়া ফাটাইয়ে দেয় হাবিন নবারির দে মেনসরে ফসি যার গিয়ে দিয়ে না শেষ করি নবারির মাশাআল্লাহ, আর বিয়েরও করো আল্লাহ বরকত দান করো, এতর মনল আর বিয়ে ফেই দে তুই হাত তো বন্য চলে হনফুত তনির তো বন্য হ্যান শীতকাল যার গিয়ে জিওর ওরত মধ্যে দুয়াটু ভিড়ও উড়ে না, মেজাজ গরম করে দিছে। এখন এই মহিলা আর তাদের দলে না এসে ডাইরেক্ট বাড়িতে চলে গেছে। কিছুক্ষণ আগে যে শাশুড়ি বউয়ের সাথে ভালো ব্যবহার করে ঘর থেকে বের হয়েছে, সেই শাশুড়ি বাড়িতে যাইয়া বলতেছে ওই দরজা খুল, হনফুত যত তুমি বউয়ের নিয়ে হন হইব আর ফুয়াইও আর মেয়ে ফুয়া ন দেখা দেয় তোর দুঃখ হই রে নাথার জাত, অমুক জাত, তমুক জাত, এরকম আছে না নাই বলেন? এরপরে এবার দেখবেন বউ বাপের বাড়িতে ফোন দেয়, অথচ বাপ কুলি মজুর, দিনে আনে দিনে খায়, এইরকম আছে না নাই? কষ্ট হয়ে যায়। এইরকম গীবত শেখায়ত আমার মা বোনেরা বেশি করে, এগুলার থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, সবাই বলি আমিন। এজন্য ইমানদার যারা তারা অনর্থক হেতুক কোনো কথাবার্তা বলবে না,
এবং লজ্জাস্থানকে তারা অপচয় করবে না, অনর্থক ব্যবহার করবে না, লজ্জাস্থানকে হেফাজত করবে। আল্লাহ বলছেন তারা ঈমানদার। সম্মানিত প্রিয় উপস্থিতি, আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম সেই কথা হচ্ছে আল্লাহ তাআলার কাছে ঈমানদারেরা দামি। দামি হওয়ার কারণ তারা ঈমান এনেছে, সেই জন্য ঈমানদার হওয়ার কারণে আল্লাহর কাছে দামি। এটা এক নাম্বার কারণ। বলছিলাম বান্দা কয় কারণে আল্লাহর কাছে দামি? আরো জোরে বলেন, কয় কারণে? দুই কারণে। এক নাম্বার কারণ আমরা এখন জানলাম, ঈমান আনার কারণে বান্দা আল্লাহর কাছে দামি হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুই নাম্বার বান্দারা আমি আল্লাহর কাছে দামি হয়েছে ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। ও দুনিয়ার মানুষ, দুই নাম্বার আমি আল্লাহর কাছে আমার বান্দারা দামি হওয়ার কারণ হলো দ্বীনের জ্ঞান। দুই নাম্বার দামি হওয়ার কারণ কি? দ্বীনের জ্ঞান, কোরআন হাদিসের জ্ঞান। ইলমের কারণে আল্লাহ বান্দাদেরকে দামি বানিয়েছে। ইলমের কারণে আল্লাহ বান্দাদেরকে কেমন দামি বানান দেখেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে সবচাইতে দামি। আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে এত সম্মান দিয়েছেন, দুনিয়ার কোনো শিক্ষকের কাছে রাসূলুল্লাহ পড়াশোনা করেন নাই। আল্লাহ তাআলা স্বয়ং নিজে রাসূলুল্লাহকে শিক্ষা দিয়ে রাসূলকে এই দুনিয়ার জমিনে শিক্ষক বানিয়ে পাঠিয়েছেন। যার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামা বুইসতু মুআল্লিমান, আমি এই দুনিয়ার মধ্যে প্রেরিত হয়েছি শিক্ষক হিসাবে। উম্মতদেরকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ তাআলা আমাকে দুনিয়ায় পাঠিয়েছে। জ্ঞান মানুষকে কেমন সম্মানিত করে দেখেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জ্ঞানের কারণে আল্লাহর কাছে সবচাইতে দামি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো, আমি আল্লাহ তাআলার হাবিব এই দুনিয়ার জমিনে কারো কাছ থেকে শিক্ষা গ্রহণ করি নাই, কিন্তু আমার শিক্ষক হলেন আল্লাহ তাআলা। উতীতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে শুরু এবং শেষের জ্ঞান, যত জ্ঞান আছে সকল প্রকার জ্ঞান আল্লাহ আমাকে শিখিয়ে দিয়েছে। আল্লাহ আমাকে শিখিয়ে তারপরে এই দুনিয়াতে পাঠিয়েছেন শিক্ষক বানিয়ে। প্রিয় ভাইয়েরা আমার, দ্বীনের জ্ঞানের কারণে, ইলমের কারণে আল্লাহর কাছে বান্দা কেমন সম্মানিত হয়। আমাদের নবী আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাকে আল্লাহ তাআলা সর্বপ্রথম বানালেন। সর্বপ্রথম বানিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জ্ঞান দান করলেন, হিকমা দান করলেন। ওই জ্ঞানের কারণে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতাদের উপরে মর্যাদাবান হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন আদমকে বানানোর পরে আদমকে আল্লাহ জান্নাতের মধ্যে রাখলেন। জান্নাতের মধ্যে রাখার পর আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করার জন্য নির্দেশ দিলেন ফেরেশতাদেরকে। ফেরেশতাদেরকে আল্লাহ বললেন, ও ফেরেশতারা তোমরা যাও, সবাই আদমকে সিজদা করো। আদমকে সকল ফেরেশতারা সিজদা করল, কিন্তু শয়তান আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমকে অমান্য করল। ও মুসলমান ভাইরা আমার, ভালো করে বুঝেন, আল্লাহ তাআলা যখন আদমকে বানানোর সিদ্ধান্ত গ্রহণ করলেন, ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা বললেন, ও ফেরেশতারা, আমি রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে আমার একজন প্রতিনিধি, আমার একজন খলিফা প্রেরণ করতে চাই, তোমরা কি বলো? ফেরেশতারা উত্তর দিলাম, আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমাআ ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ তাআলা বললেন, আমি ফেরেশতাদেরকে বললাম, ও ফেরেশতারা, আমার একজন প্রতিনিধি খলিফা মানুষ দুনিয়াতে প্রেরণ করব। ফেরেশতারা বলল, রব, আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমাআ,
আপনি কি দুনিয়ার মধ্যে এমন একটা জাতি সৃষ্টি করতে চান নাকি যারা দুনিয়ার মধ্যে যাইয়া মারামারি দিবে, দাঙ্গা হাঙ্গামা রক্তপাত ঘটাবে? অথচ ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাকা, ও রব আমরাই তো আপনার পবিত্রতা ঘোষণা করছি, আমরা আপনার তাসবিহ, আপনার হামদ, প্রশংসার তাসবিহ আমরা পাঠ করছি। আল্লাহ তাআলা বলেন, ফেরেশতারা আমি এই দুনিয়ার জমিনে কেন মানুষ বানাচ্ছি সেটা একমাত্র আমি আল্লাহ তাআলা জানি, তোমরা ফেরেশতারা জানো না। মানুষ সৃষ্টির বিপক্ষে ছিল ফেরেশতারা, কিন্তু এই মানুষকে আল্লাহ তাআলা ইলমের কারণে, জ্ঞানের কারণে একটু পরেই ফেরেশতাদের উপরে মর্যাদা দিয়ে দিবেন। আল্লাহ তাআলা আদমকে বানালেন। আদমকে বানানোর পর আদমকে আল্লাহ রাব্বুল আলামিন কতগুলো জিনিসের নাম শিখিয়ে দিলেন, ইলম শিক্ষা দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কতগুলো জিনিসের নাম আদমকে শিখিয়ে দিলেন, বলে যে এই জিনিসের নাম এটা, এই জিনিসের নাম এটা, এইরকম ভাবে শিখিয়ে পড়িয়ে দিলেন। তালিম দেওয়ার পর, শিখিয়ে দেওয়ার পর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরেশতাদের সামনে নিয়ে গেলেন। এইবার আল্লাহ তাআলা জিনিসগুলো আদম এবং ফেরেশতা উভয়ের মাঝখানে রাখলেন। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়া বলছেন, ফেরেশতারা তোমরাই যদি সব জানতা হও, তোমরা যে বললাম মানুষ সৃষ্টি করলে তারা দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করবে, রক্তপাত ঘটাবে, দেখি তোমরা যদি তোমাদের দাবিতে সত্যবাদী হয়ে থাকো, তোমরাই যদি শ্রেষ্ঠ হয়ে থাকো, তাহলে আম্বিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন, তোমরা যদি সত্য হও, তোমাদের দাবি যদি সঠিক হয়, তাহলে এই জিনিসগুলোর নাম আমাকে একটু জানাই দাও। ফেরেশতারা ডাক দিয়ে বললাম, সুবহানাক, ও রব আপনার পবিত্রতা ঘোষণা করছি, লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, আপনি আমাদেরকে যতটুকু জানিয়েছেন এর বাইরে আমরা আর কিছুই জানি না। সুবহানাল্লাহ। নামগুলা বলতে পারতেছে না, লা ইলমা লানা, রব আমাদের কোনো ইলম নাই, ইল্লা মা আল্লামতানা, তবে এতটুকু জ্ঞান আমাদের আছে যা আপনি আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। ইন্নাকা আনতাল আলিমুল হাকিম, আপনি হচ্ছেন মহাজ্ঞানী, আপনি হচ্ছেন প্রজ্ঞাময়। আল্লাহ আমরা তো নামগুলা জানি না। এইবার আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলছেন, আরে আদম, এই জিনিসগুলোর নাম আমি ফেরেশতাদেরকে জিজ্ঞেস করলাম, ফেরেশতারা উত্তর দিতে পারলো না। ওরে আদম, তুমি একটু এই জিনিসগুলোর নাম আমাকে বলে বলে শোনাও। সুবহানাল্লাহ। আচ্ছা, আপনারা যদি আলোচনা বুঝে থাকেন আমাকে উত্তর দেন তো, এই জিনিসগুলোর নাম আদম কি আগে থেকে জানতো নাকি আল্লাহ জানাই দিয়েছেন? জোরে বলেন, কে জানাই দিয়েছেন? তাহলে এই যে নামগুলো জানিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা, এটা ইলম কিনা? এটা ইলম না? ইলমুন শব্দের অর্থ হলো জানা, বুঝা, অবগত হওয়া। আদম আগে জানতেন না, আল্লাহ আদমকে জানাই দিলেন। আদম জানার পরে আদম আল্লাহ থেকে জেনে ফেরেশতাদের সামনে ওই নামগুলো বারবার করে বলে দিলেন, এটার নাম এটা, এটার নাম এটা, এই জিনিসের নাম এটা। তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলছেন, ফেরেশতারা শোনো, আমি তোমাদেরকে বলেছিলাম ইন্নী আ'লামু মা লা তা'লামুন, নিশ্চয়ই আমি যা জানি তা তোমরা জানো না। অবশ্যই আমি আল্লাহ তাআলা জানি এই মানুষগুলা দুনিয়াতে যে গেলে কি করবে। আমি আল্লাহ তাআলা আজ থেকে ঘোষণা করে দিলাম, তোমরা ফেরেশতাদের চাইতো ইলমের কারণে আমি আল্লাহ তাআলার কাছে মানুষই দামি। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধুমাত্র ইলমের কারণে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতাদের সামনে কথা বলতে পেরেছেন, আল্লাহর কাছে দামি হয়ে গিয়েছে। প্রিয় ভাইরা আমার, ইলমের কারণে মানুষ আল্লাহর কাছে কেমন দামি হয়? আপনাদের কি বিরক্ত লাগতেছে? আলোচনা কি চলবে নাকি শেষ করে দেব? ইলমের কারণে মানুষ আল্লাহর কাছে কেমন দামি হয়? এই দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা যত নবী রাসূল প্রেরণ করেছেন, তার মধ্যে অন্যতম একজন নবী রাসূল ছিলেন যার নাম হলো হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন পয়গম্বর, যে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সরাসরি আল্লাহর সাথে কথা বলেছেন। কোরআনে হাকিমের মধ্যে রব্বুল আলামিন বলেন, ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। আল্লাহ তাআলা মূসার সাথে সরাসরি
কোনো ফেরেশতা নাই, কোনো মাধ্যম নাই, ডাইরেক্ট কথা বলেছেন। সুবহানাল্লাহ বলবেন না? এই নবী মূসাকে একদিন ডাক দিয়া জিজ্ঞেস করা হলো, মূসা, বর্তমান সময়ের মধ্যে তোমার শাসনামলে তোমার সময়ে সবচাইতে জ্ঞানী কে? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি তো সবচাইতে বড় জ্ঞানী, আমার চাইতে বড় জ্ঞানী আর কেউ নাই। এইবার আল্লাহ তাআলা মূসাকে ডাক দিয়া বলেন, ও মূসা, না না, তুমি বড় জ্ঞানী নয়, তোমার চাইতে বড় জ্ঞানী একজন তোমার এলাকায় আছে। তোমার চাইতে বড় জ্ঞানী একজন তোমার এলাকায় আছে। নবী মূসা আল্লাহকে ডাক দিয়া বলেন, রব্বুল আলামিন, আমার চাইতে বড় জ্ঞানী আমার এলাকার মধ্যে, আমি নবী হওয়ার পরও আমি তার মতো জ্ঞানী হতে পারলাম না। আমার চাইতে বড় জ্ঞানীকে একটু আমাকে জানিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন নবী মূসাকে ডাক দিয়া বলেন, মূসা রে, বর্তমান সময়ে তোমার চাইতে বড় জ্ঞানী হলো হযরত খিজির। জ্ঞানের কারণে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম মূসার চাইতে আল্লাহর কাছে দামি। নবী মূসা আল্লাহকে ডাক দিয়া বলেন, আল্লাহ, আমি তার থেকে ইলম অর্জন করতে চাই, আমি তাকে কোথায় পাবো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি একটা ভাজা মাছ নিবা, ওই ভাজা মাছটা নিয়ে সমুদ্রের তীরবর্তী রাস্তা দিয়ে হাঁটতে থাকবা। যেতে 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 যেই জায়গার মধ্যে ওই মাছটা জিন্দা হয়ে সমুদ্রের মধ্যে চলে যাবে, ওই জায়গাটার মধ্যে আমার বান্দা খিজিরকে তুমি পেয়ে যাবা। সুবহানাল্লাহ। তাহলে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দামি হয়েছেন জ্ঞানের কারণে। এইরকম ভাবে আমি যদি বলতে যাই, বিভিন্ন নবী রাসূলের কথা আপনাদেরকে শোনাতে পারবো, সাহাবীদের কথা আপনাদেরকে শোনাতে পারবো, যারা একমাত্র জ্ঞানের কারণেই আল্লাহর কাছে দামি হয়েছেন। এই জন্য আমি যে আয়াত তেলাওয়াত করেছি, ওই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, বান্দা আল্লাহর কাছে সম্মানিত হওয়ার মাধ্যম হলো দুইটা। দুই কারণে বান্দা আল্লাহর কাছে মর্যাদাবান হয়। এক নম্বর কারণ হলো ঈমান, দুই নম্বর কারণ হলো জ্ঞান। তাহলে এখন আপনি চিন্তা করেন, যার কাছে ঈমানও আছে এবং যার কাছে দ্বীনের ইলমও আছে, তাহলে ওই ব্যক্তি নূরুন আলা নূর, ঠিক কিনা বলেন? দুইটাই আছে। এজন্য দ্বীনের জ্ঞান অর্জন করতে হবে। দ্বীনের জ্ঞান অর্জন করা ফরজ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দ্বীনের জ্ঞানটা কেমন গুরুত্বপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। আল্লাহর হাবিব বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। দ্বীনের জ্ঞান অর্জন করা প্রত্যেক বান্দা বান্দি মুসলমানের উপর ফরজ। দ্বীনের জ্ঞান যে ব্যক্তি অর্জন করবে সেই ব্যক্তি সর্বশ্রেষ্ঠ। আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে আয়াত নাযিল করে জানায় দিলেন, বান্দা, হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। আল্লাহ বলেন, বান্দারে, তোমাদের মধ্যে যারা দ্বীনের জ্ঞান অর্জন করেছে, দ্বীনের সব কিছু বিষয়ে যারা জানে আর যারা জানে না, তারা কোনোদিনও সমান হতে পারে না। যার কাছে দ্বীনের জ্ঞান আছে সে সম্মানিত, সে আল্লাহর কাছেও মর্যাদাবান, দুনিয়াতেও মর্যাদাবান। আর যার কাছে দ্বীনের জ্ঞান নাই, সে দুনিয়াতেও লাঞ্ছিত, আখিরাতেও লাঞ্ছিত। এজন্য দ্বীনের জ্ঞান অর্জন করতে হবে। দ্বীনের জ্ঞান অর্জন করার জন্য রাস্তায় বের হয়ে যেতে হবে। দ্বীনের জ্ঞান অর্জন করার জন্য মাদ্রাসার মধ্যে পড়াশোনা করতে হবে। দ্বীনের জ্ঞান অর্জন করার জন্য মসজিদের মাকতাবের মধ্যে পড়াশোনা করতে হবে। আগেকার জামানায় দ্বীনের জ্ঞান বিভিন্ন জায়গায় পাওয়া যেত। আগেকার জামানায় আলেমরা কেমন ভাবে আলেম হতেন? আগেকার জামানার সিস্টেম ছিল, একজন উস্তাদ ৩-৪ জন ছাত্র নিয়া অথবা একজন ছাত্র নিয়া গাছতলায় পাইলো বসে গেছেন, কোরআন হাদিসের জ্ঞান শিক্ষা দিয়েছেন। ঘরের মধ্যে পাইলো কোরআন হাদিসের জ্ঞান শিক্ষা দিয়েছেন। কোনো মাদ্রাসা মক্তব নির্দিষ্টভাবে ছিল না, কিন্তু বর্তমানে মাদ্রাসা মক্তব নির্দিষ্টভাবে আছে, মসজিদ নির্দিষ্টভাবে আছে। এই জন্য রাস্তাঘাটে এখন কোরআনের ইলম পাওয়া যায় না, কোরআনের ইলম পাওয়া যায় এমদাদিয়া মাদ্রাসার মতো মাদ্রাসার মধ্যে। কোরআনের ইলম পাওয়া যায় দেওদিগে মাদ্রাসার মতো মাদ্রাসার মধ্যে। কোরআনের ইলম পাওয়া যায় আবু হুরাইরা মাদ্রাসার মতো মাদ্রাসার মধ্যে। কোরআনের ইলম পাওয়া যায় সোনাকানিয়া মসজিদিয়া মাদ্রাসার মতো মাদ্রাসার মধ্যে। কোরআনের ইলম
পাওয়া যায় সমদরপাড়া মাদ্রাসার মধ্যে, কোরআনের আলম পাওয়া যায় হাটহাজারী মাদ্রাসার মধ্যে, কোরআনের আলম পাওয়া যায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের মধ্যে। এই জন্য যারা দ্বীনের জ্ঞান অর্জন করতে চায় অবশ্যই সন্তানদেরকে মাদ্রাসায় ভর্তি করায় দেওয়া লাগবে। দ্বীনের জ্ঞান অর্জন করার জন্য মাদ্রাসায় এখন ভর্তি হতেই হবে, এটা মাস্ট। অবশ্যই দ্বীনের জ্ঞান অর্জন করার জন্য মাদ্রাসায় ভর্তি হতে হবে। কিন্তু মাদ্রাসায় ভর্তি হওয়ার পরেও অনেকগুলা সন্তান পথভ্রষ্ট হয়ে যায়। 4-5 ক্লাস পরে, এমনকি দাওরায়ে হাদিস পরে, আলিম ফাজিল কামিল পাশ করার পরেও অনেক সন্তান গুমরা হয়ে যায়। আছে না এরকম? মাদ্রাসায় পড়েছে, হাফেজ হয়েছে, হেফজখানার থেকে বের হয়ে তার হাফেজের কোনো চিহ্নই নাই, পাঞ্জাবি পরে না, মাথায় টুপি দেয় না, কোরআন তেলাওয়াত করে না, এরকম আছে না? নাই, আছে। এটা কেন হয়? কারণ আল্লাহ তাআলা তার কল্যাণ চান নাই, তার উপর কারো না কারো অভিশাপ আছে। উস্তাদের অভিশাপ, বিশেষ করে উস্তাদের অভিশাপ। আপনারা দেখবেন অনেক প্রতিষ্ঠান এমন আছে, অভিভাবকেরা এমন, তাদের সন্তানের উপর শিক্ষকরা একটু আঘাত করলেই বিচার নিয়ে আসে, কমিটির কাছে শিক্ষকের বিরুদ্ধে নালিশ দেয়, শিক্ষককে মাদ্রাসার থেকে চাকরিচ্যুত করে। এরকম আছে না? নাই। আমি দেখেছি আমার লাইফে, যারা উস্তাদের সাথে বেয়াদবি করেছে মানুষ হতে পারে না উস্তাদের বদদুয়ার কারণে। সেজন্য উস্তাদের সাথে বেয়াদবি করবেন না। দ্বীনের জ্ঞান শুধুমাত্র তারাই অর্জন করতে পারে যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করেন, মায়া করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য বলে দিয়েছেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যার কল্যাণ চান একমাত্র তাকেই দ্বীনের জ্ঞান অর্জন করার তৌফিক দান করেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, বলছিলাম এই দ্বীনের জ্ঞান অর্জন করতে গেলে আপনাদের সন্তানদেরকে মাদ্রাসায় ভর্তি করাতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। যেই ব্যক্তি দ্বীনের জ্ঞান অর্জন করার জন্য এমদাদিয়া মাদ্রাসার উদ্দেশ্যে বের হয়ে যায়, অথবা কোনো মাদ্রাসার উদ্দেশ্যে বের হয়ে যায়, কোনো মসজিদের উদ্দেশ্যে বের হয়ে যায়, যেখান থেকে সে দ্বীনের জ্ঞান অর্জন করবে, আল্লাহ রাসূল বলছেন সে যখন রাস্তার মধ্যে হাঁটে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ, এই দ্বীনের জ্ঞান অর্জনের রাস্তা দিয়ে তার জান্নাতে যাওয়ার রাস্তাটা আল্লাহ তাআলা সহজ করে দেন। সুবহানাল্লাহ। কারণ সে কোরআন যখন শিখবে, হাদিস যখন শিখবে, তখন সে হালাল হারাম সবগুলা ইসলামী শরীয়ত সম্পর্কে জানবে। জানার পরে সে আর গুনার কাজে লিপ্ত হবে না, সে জান্নাতের রাস্তায় চলে যাবে। শুধু কি তাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডাক দিয়ে বলছেন, যতক্ষণ পর্যন্ত যেই ব্যক্তি দ্বীনের জ্ঞান অর্জন করার জন্য রাস্তায় বের হয়ে গিয়েছে, সেই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত ঘরে ফিরে না আসবে ততক্ষণ পর্যন্ত সে আল্লাহর রাস্তার মুজাহিদ। সুবহানাল্লাহ। এই দ্বীনের জ্ঞান অর্জন করতে গিয়ে সে যদি মরেও যায় তাহলে সে শহীদ হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের ইলম অর্জনকারী ছাত্রদের ব্যাপারে এমন কথা বলেছেন। হাদিস শরীফের মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা দ্বীনের জ্ঞান অর্জন করার জন্য ঘর থেকে বের হয়ে যায় মাদ্রাসার উদ্দেশ্যে, তাদের জন্য আসমানে জমিনে যা কিছু আছে সবাই তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকে। এমনকি রাসূল বলেন, হাত্তাল হাইতান ফিল মাই, সমুদ্রের মধ্যে পানির নিচে যে মাছগুলো আছে ওই মাছও ওই মাদ্রাসায় যারা যাচ্ছে দ্বীনের জ্ঞান অর্জন করার জন্য ঘর থেকে যারা বের হয়েছে তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। ফেরেশতারা আল্লাহকে ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন, আপনার এই বান্দা অমুকের সন্তান ঘর থেকে বের হয়ে গিয়েছে কোরআনের হাফেজ হওয়ার জন্য, ঘর থেকে বের হয়ে গিয়েছে আলেম হওয়ার জন্য। আল্লাহ, আমরা ফেরেশতারা তার জন্য দোয়া করছি, তার জিন্দেগির সব গুনাহ মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার ওই বান্দার সমস্ত গুনাহ আমি তার মাফ করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আসুন, আপনাদের কাছেই মাদ্রাসা, এটা নিয়ামত। এই মাদ্রাসা বন্ধ হয়ে গেলে আর পাবেন না। একটা মাদ্রাসা প্রতিষ্ঠিত করা, একটা মাদ্রাসার আঞ্জাম দেওয়া অনেক কষ্টের কাজ, অনেক মেহনত করতে হয়। এই মাদ্রাসার মধ্য থেকে এইবারে যে নুরানি শিক্ষা বোর্ডের তত্ত্বাবধানে পরিচালনায় সনদ পরীক্ষা হয়েছে, আপনাদের এই মাদ্রাসা থেকে 13 জন A+ পেয়েছে। আলহামদুলিল্লাহ বলবেন না? নয়, 13 জন A+ পেয়েছে এই নুরানি মাদ্রাসায় পড়ে, আর 3 জন মেধা তালিকার মধ্যে এসেছে। মেধা তালিকা মানে বুঝেন,
আমাদের দেশে যেমন বুথ পরীক্ষা হয়, 20 জন টোটাল 20 জন এসেছে। মেধা তালিকা মানে বুঝেন, ওই শিক্ষা বোর্ড থেকে যে এরকম ভাবে একটা সার্কুলার দেওয়া হয়, বাংলাদেশে 5 জন 10 জন মেধা তালিকায় স্থান করে নেয়, ঠিক তেমনি ভাবে এই মাদ্রাসার 3 জন জাতীয় মেধা তালিকার মধ্যে স্থান করে নিয়েছে। আলহামদুলিল্লাহ বলবেন না? তো এটা এই মাদ্রাসার কারণে হয়েছে, আপনাদের সন্তানরা হয়েছে। এই মাদ্রাসা যদি শেষ হয়ে যায়, আপনাদের সন্তানগুলারে কোথায় পড়াবেন? ভাইরে, প্রাইমারি স্কুলে দিলে ABCD ঠিক শিখবে। আমি প্রাইমারি স্কুলের বিরোধিতা করি না, তবে যে শিক্ষাগুলো দেওয়া হচ্ছে মিথ্যা শিক্ষা, হাট্টি মাটিম টিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের মাথায় 2টি শিং আছে না? আচ্ছা, আমার একটু বুঝান তো, জীবনে কি কোনোদিন দেখছেন যে প্রাণী ডিম দেয় ওই প্রাণীর মাথায় শিং আছে? জীবনে কোনোদিন দেখছেন? তাহলে যে মিথ্যা বুকাস বানোয়াট একটা কথা ওখানে শিখাচ্ছে। এরপরে শিখাই কি, বলে যায় ছেলেরা আয় মেয়েরা মামার বাড়ি যায়, এরকম ভাবে আস। এগুলো ওনাদের ব্যাপার, আমরা বলবো না। ABCD টুইঙ্কেল মুইঙ্কেল এগুলা শিখবে। কিন্তু এই মাদ্রাসায় যে নুরানিতে 3 ক্লাস পড়েছে, সে কি শিখেছে? উজু কিভাবে বানাইতে হয় সেটা শিখেছে, নামাজ কিভাবে পড়তে হয় সেটা শিখেছে, দ্বীনের জ্ঞান অর্জন এমন ভাবে করেছে, ঈদের নামাজ আর জানাজার নামাজে গন্ডগোল লাগায় মাস্টার্স পাস শিক্ষার্থীরা, ঠিক কিনা? কিন্তু একজন নুরানির ছেলে ঈদের নামাজ কোনটা আর জানাজার নামাজ কোনটা পার্থক্য করতে পারে। এগুলো কোত্থেকে শিখেছে? নুরানি মাদ্রাসার থেকে শিখেছে। এজন্য তাদের অনেক বড় প্ল্যান আছে, দাখিল মাদ্রাসা করবে। আল্লাহ যদি চায়, অবশ্যই আপনাদের সহযোগিতা থাকলে, আল্লাহর দয়া থাকলে এই মাদ্রাসা উঠবে ইনশাআল্লাহ। আপনারা এই মাদ্রাসার সাথে থাকবেন তো ইনশাআল্লাহ? দ্বীনের জ্ঞান অর্জন করার জন্য আপনাদের ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় ভর্তি করাবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার আমল করা তৌফিক দান করুন, আমিন। আমার সম্মানিত শ্রদ্ধাভাজন উনি চলে এসেছেন, হুজুর চলে এসেছেন, সেজন্য আমি শেষ করে দিচ্ছি। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার আমল করা তৌফিক দান করুন, আমিন। আমার কথায় কি কেউ কষ্ট পেয়েছেন? কেউ কি রাগ করেছেন? কষ্ট পাইলে মাফ করে দিয়েন। আজকে এখানে শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।